31 ডিসেম্বর এই বছরেই কিছু হবে ইনশাল্লাহ, এরকম একটি পোস্ট করেছে সমন্বয়ক আক্তার হোসেন। তিনি তার ফেসবুক টাইমলাইনে যখন এরকম একটি পোস্ট শেয়ার করলো, তখন সাধারণ জনমতের মধ্যে একটু বিভ্রান্ত সৃষ্টি হলো। তাহলে কি 5ই আগস্টের মতো কোনো কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে, নাকি নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে? কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? বন্ধুরা, এই পোস্টটি করার পর সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ এবং মিডিয়া পাড়াগুলোতে এখন বেশ তোলপাড় হচ্ছে। আর এটি নিয়ে পজিটিভ এবং নেগেটিভ বিভিন্ন বিষয়ে এখন আলোচনা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে বর্তমান এখন ক্লান্তি লগ্নকাল চলছে। এখন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মব জাস্টিস থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। আর এরকম একটি বিশৃঙ্খলতা পরিবেশের মধ্যে যখন এরকম একটি ফেসবুক পোস্ট করা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে কিছুটা প্রশ্নবোধক তো থেকেই যায় যে আবারও কি কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। এই বিষয়টা নিয়ে এখনও কোনো ধরনের মুখ খোলেনি এবং আক্তার হোসেন 2-2.5 ঘন্টা আগে এরকম একটি ফেসবুক পোস্ট করার সঙ্গে সঙ্গে বিষয়টি এখন আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। এমন একটা প্রশ্নবোধক, যেখানে কোনো বিস্তারিত নেই, যেখানে কোনো কিছু সম্পূর্ণ নেই, সেরকম পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করাটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে? দেখুন, বর্তমান এখন আমরা আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা সুসম্পর্ক নেই, যেটা কারণেই হোক না কেন। পাশাপাশি আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মব জাস্টিস, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য তৈরি হচ্ছে না, এবং নির্বাচন নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে, যখন সুস্থ নির্বাচন নিয়ে বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক সংগঠনগুলো কথা বলছে, এবং ইউনূস সরকার যখন একটি সুস্থ নির্বাচনের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক এই মুহূর্তে এরকম একটি পোস্ট করে কি বার্তা দিচ্ছে? সচিবালয়ে যে আগুনটা লেগেছিল, এটি নিয়ে যখন মানুষ, তাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, একটা ভয় ভীতি একটা তৈরি হয়েছে যে একটা সচিবালয়ের মতন জায়গাতে আগুন, অগ্নিকাণ্ড, এটিকে আসলে পরিকল্পিত নাকি কোনো একটি হঠাৎ করে ঘটনাটি ঘটে যাওয়া, এটি নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে কি হতে যাচ্ছে আর কি হতে যাওয়ার মধ্যে দিয়ে এরকম একটি পোস্ট করাটা আমার কাছে বা বিভিন্ন যারা বিশ্লেষণ করে তাদের কাছে এটি কিন্তু সাধারণভাবে নেওয়া হচ্ছে না। 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পতন হওয়ার পর, তিনি ভারতে চলে যাওয়ার পর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাগুলোতে অনেক ঘটনাই ঘটেছে, এবং সে সকল ঘটনাগুলো হয়তো এখন ঘটছে না। যেটি ঘটছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এখন নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই নানান সমস্যা সৃষ্টির মধ্য দিয়ে এরকম একটি পোস্ট কি বার্তা দেয়? নতুন একটি রাজনৈতিক দল গঠন, নাকি 5ই আগস্ট? কি বার্তা দিচ্ছে? এই ধরনের বার্তার মধ্য দিয়ে সাধারণ জনগণের বিভ্রান্ত তৈরি করা বা মানুষের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করা, ভয়ভীতি সৃষ্টি করা, আমার মনে হয় যে এটি মোটেও কাম্য নয়। যেটি বলার স্পষ্ট করে হয়তো তার ফেসবুক পোস্টে যদি বিষয়টা উল্লেখ করতো, তাহলে এরকম একটি প্রশ্নবোধক হয়ে দাঁড়াতো না, এবং মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি, সেটাও তৈরি হতো না। আশা করি ফেসবুক পোস্ট করার সময় এই বিষয়গুলোর অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ আপনাদের জায়গাটা একটু অন্যরকম জায়গা। সাধারণ মানুষ আপনাদের উপর একটি যে ভরসা করেছিল, সেই ভরসার জায়গাটা আপনারা এই ধরনের কার্যকলাপের মধ্যে মনে হয় হারিয়ে ফেলছেন। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট, এবং পরবর্তীতে দেখব যে আসলে 31 ডিসেম্বর কোন ঘটনাটি ঘটতে যাচ্ছে, যেটি আমরা দেখার জন্য প্রস্তুতি হচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।